ইব্রাহিম, আপনি জানতে চাইছেন সৃষ্টির পরিবর্তন করা তো হারাম, তাহলে গাছে কলম করাও কি হারাম? না, সৃষ্টির পরিবর্তন হারাম বলতে এটি উদ্দেশ্য নয়। সৃষ্টির পরিবর্তন হারাম বলতে উদ্দেশ্য হলো মানুষের শরীরে বড় ধরনের কোনো পরিবর্তন করা, সেটা কোরআনে কারিমে নিষিদ্ধ। কোনো গাছে যদি কোনো পরিবর্তন করা হয় এবং সেই পরিবর্তন যদি কোনো উপকারে কল্যাণার্থে করা হয়, কোনো অসুবিধা নেই, সেটি করা যাবে। এটি নিষিদ্ধ। সৃষ্টি পরিবর্তনের যে নিষিদ্ধাজ্ঞা রয়েছে তার আওতায় এটি পড়বে না। তাহলে সেক্ষেত্রে তো গাছ কেটে আমরা কাঠ বানাচ্ছি, সেটাও হারাম হয়ে যাবে, এগুলোর ব্যবহার করা যাবে না। এটা উদ্দেশ্য নয়। এখানে সৃষ্টি পরিবর্তন বলতে মানুষের শরীরের কথা বলা হয়েছে এবং প্রাণীর কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে নাজমা বেগম, আপনি জানতে চেয়েছেন আমি একজন মেয়ে হয়ে কি অন্য একজন বেপর্দা মেয়ের ভিডিও দেখতে পারবো? পারবেন, অসুবিধা নেই। কিন্তু খুব বেশি যারা বেপর্দা থাকে, অশ্লীলতার ছড়াছড়ি করে, তাদের কে দেখা থেকে অ্যাভয়েড করা উচিত। এর একটা কুপ্রভাব ইমানদারদের উপরে আসে। মহসিন দার্জি, আপনি জানতে চেয়েছেন প্রত্যেক মুসলিম ব্যক্তির কোন ধরনের জ্ঞান থাকা আবশ্যক? প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য আপনার যে সময় যে বিষয়ের মুখোমুখি হবেন সেই বিষয় সম্পর্কিত কোরআন হাদিসের নির্দেশনা থাকা তার জন্য আবশ্যক, ফরজ। আরবিতে একটা প্রবাদ আছে, আফদালুল ইলমি ইলমুল হাল। যখন যে অবস্থা হবে সেই অবস্থার এলম অর্জন করাই হলো সর্বোত্তম এবং আবশ্যক এলম। ধরুন আপনি এখন ব্যবসা করবেন, তাহলে ব্যবসায় হালাল হারামের বিষয় আপনার জানতে হবে। আপনি ব্যাংকে টাকা পয়সা রাখার ব্যাপারে যাচ্ছেন, তাহলে এখন সেই সম্পর্কিত শরীয়তের বিধিবিধান আপনাকে জানতে হবে। আপনি বিবাহ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে হালাল হারামের সম্পর্কে বিস্তারিত বিধিবিধান আপনাকে জানার চেষ্টা করতে হবে। এ হলো বিষয়। বাকি আপনার একজন মানুষ সব বিষয় যেগুলো তার হয়তো এখন এই মুহূর্তে প্রয়োজন নাই, সেটাও তিনি জেনে রাখলেন, এটা তার জন্য আবশ্যক নয়, তবে জেনে রাখলে অবশ্যই সওয়াবের কারণ হবে।